আজও যারা দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে মৌলবাদী বলা হয়, চেতনায় রাজাকার বলা হয়, ঠিক কিনা? আলবদর বলা হয়, ঠিক কিনা? এই গালিগুলো অতীতেও ছিল, বর্তমানেও আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন, বর্তমানেও যারা দ্বীন হকের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, তারাও ঠিক নবীজি যেভাবে বাধাগ্রস্ত হয়েছেন তারাও ঠিক সেভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না। বিশ্ব নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ একজন, লাত মানাত উজ্জা হুবল যা আছে তোমাদের বানানো এগুলা চলবে না। যখন তিনি এভাবে সত্য সত্য কথা বলতে লাগলেন, হক কথা বলতে লাগলেন, তার পিছনে শত্রুতা শুরু হয়ে গেল, ঠিক কি না? কোন কেমন শত্রুতা সৃষ্টি হলো? মুফাসসিরিনে কেরাম বলেন, এক নাম্বার রাসূলের পিছনে যে শত্রুতা শুরু হলো, ওই শত্রুতা শুরু হয়েছে মিথ্যা অপবাদ দিয়া। কি দিয়া? পিছনের ভাইরা বলতেছে না, কি অপবাদ? রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দিকে মানুষদেরকে কল করতেছে, ডাকতেছে, তখন রাসূলকে মিথ্যা অপবাদ দিয়ে থামাতে চেয়েছে, কিন্তু আল্লাহ রাসূল থেমে যান নাই। আল্লাহু আকবার! এটাই তো হচ্ছে ঈমান, ঠিক কি না? ঈমানদার কখনো কারো কাছে মাথা নত করে না। ঈমানদার মাথা নত করে কার কাছে? প্রতিদিন মসজিদে গিয়ে কার সামনে মাথা নত করেন? কার সামনে কল্লাটা ঝুঁকায়া দিয়া মাটির সাথে বসে বলেন, আল্লাহ আমি তো তোমার গোলাম, সুবহান রাব্বিয়াল আলা, তুমি তো স্বচ্ছ, তুমি তো পবিত্র, সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি পড়েন সাল্লাল্লাহু দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, নবীজির বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানো শুরু হয়েছে, বদনাম শুরু হয়েছে। প্রথম বদনাম শুরু হয়েছে, তারা বলছে তোমরা ওই মুহাম্মাদের কাছে কেন যাও, ইন্নাহু লামাজনুন। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তোমরা কার কাছে যাও? কাফের মুশরিকদের মাথা খারাপ হয়ে গেছে যখন ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। আল্লাহু আকবার কোন? এখনো বিভিন্ন জায়গায় দেখবেন যে ইসলামের পক্ষের শক্তির যখন গণজোয়ার শুরু হয়, তখন কিছু মানুষের মাথা খারাপ হয় না। কথা না বললে ভাই আমি আলোচনা করতে পারবো না। কথা বলছেন আপনারা? ইন্নাহু লামাজনুন, কার কাছে যাচ্ছ? এটা তো পাগল। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাযিল করেন, বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছে, ও নবী আপনি সত্যের পক্ষে মানুষদেরকে ডাকেন, কোরআনের কথা বলেন, ইসলামের দাওয়াত দেন, আমার কাজ করেন। ওরা আপনাকে পাগল বলেছে, আপনি কোনো টেনশন করবেন না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী ওরা সত্যের পথে থাকার কারণে আপনাকে পাগল বলেছে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহর দয়ায় আপনি পাগল নন। আপনি পাগল না, পাগল তো হচ্ছে ওরা, ঠিক না? চিন্তা করবেন না। ওয়া ইন্না লাকা, নিশ্চয় আপনার জন্য রয়েছে, লাআজরান, প্রতিদান, পুরস্কার, গায়রা মামনুন, অগণিত, সীমাহীন। আপনি চিন্তা করবেন না, আপনার জন্য সামনের জীবনে আমি অনেক রকমের নেয়ামত রেখে দিয়েছি। আল্লাহু আকবার। জামহুর মুফাসসির বলেছেন, এই নেয়ামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক বছর পরেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, যাকে তোমরা পাগল বলতেছো তিনি পাগল না, তিনি একজন সেরা রাষ্ট্রনায়ক। জোরে বলেন আল্লাহু আকবার। আজও যারা দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে মৌলবাদী বলা হয়। আরে ভাই আওয়াজ দেন না, ঠিক কিনা? চেতনায় রাজাকার বলা হয়, ঠিক কিনা? আলবদর বলা হয়, ঠিক কিনা? এই গালিগুলো অতীতেও ছিল, বর্তমানেও আছে না নাই? এই গালিগুলো আমরা সহ্য করি, আমাদেরকে বলা হয় মৌলবাদী, বলে না?
গালি দিয়ে কখনো কোরআনের আওয়াজকে, ইসলামকে নিভিয়ে দিতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কয় কাফেররা এটাকে পছন্দ করবে না, এরপরেও ইসলামের আলোকে আমি পরিপূর্ণতা দান করব। সুবহানাল্লাহ।